হ্যালো মিষ্টি বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। এখন বাজছে সকাল 10টা। তো আমি সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি, কারণ আজকে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী, তাই আমি পুষ্পাঞ্জলি দেব। তাই সকাল সকাল ফ্রেশ হয়ে তো চলো রেডি হয়ে যাই। আর মা এখানে পুজো দিতে বসে পড়েছে। যতই বাইরের ঠাকুর হোক না কেন, আগে নিজেদের ঠাকুরকে পুজো দিই, তারপর বাড়ি থেকে যাই। আমি পরবো এই হাকুবা শাড়িটা, যেটা আমি মিশো থেকে নিয়েছিলাম, সঙ্গেই ব্লাউজটা। মুখে মেকআপ আমি করে নিচ্ছি, কারণ লাস্টে শাড়িটা পরবো তাই। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো আমি পরে নিচ্ছি শাড়ি, কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ, বৃষ্টি পড়ছে, জানি না কিভাবে যাব। পুষ্পাঞ্জলি দেবার জন্য আলতা সিঁদুর আগে থেকে কিনে নিতে হয়, তাই কিনে নিয়েছিল মা। এত বৃষ্টি পড়ছে তাই ছাতা নিয়েই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমাদের সঙ্গে গিয়েছিল বোনটি, আর আমার বোন ওইখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো চারিদিকে পুরো বৃষ্টি বৃষ্টি। এটা হচ্ছে আমাদের মেন রোড। তো চলো, এখানে মা কিনে নিয়েছে। এই যে চাল, পয়সা, ফল, মিষ্টি সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। এগুলো ওখানে জমা দেব, দিয়ে তারপরে পুষ্পাঞ্জলি দেব। তো চলো ওখানেই যাওয়া যাক, যে এখানেই আগে দিয়ে দিতে হবে। ফাইনালি আমি চলে এসেছি ছাতা মাথায় করে। ওখানে চাল পয়সা দেওয়া হয়ে গেছে। তো এখনো বৃষ্টি পড়ছে। শুধু অবস্থাটা দেখো, প্যান্ডেলের ভিতরে বাইরে, আর এই মেলার কি অবস্থা, পুরো সব বন্ধ বৃষ্টির জন্য। সত্যি ওয়েদারটা একটু ভালো না হলে হয় এরকম পুজোর টাইমে। তো এখানে ফুল নিয়ে নিয়েছি। অনেকেই আছে পুষ্পাঞ্জলি দেবার জন্য। ঠাকুরটা দেখো, ভারী মিষ্টি লাগছে, খুব সুন্দর হয়েছে। ফাইনালি পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট। এরপর প্রসাদ আনতে যাব। ওইখানেই প্রসাদ দিচ্ছে সকলকে। প্রসাদ পেয়ে গেছি। চলো এরপর বাড়ির দিকে রওনা দেব। এখন ওয়েদারটা দেখো কত সুন্দর হয়ে গেল, না পড়ছে বৃষ্টি, না পড়ছে কিছু। আমি আর মা আমাদের দুজনের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এরপর বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বোন আগেই চলে গেছে। তো চলো এবার বাড়িতে যে খাওয়া দাওয়া হবে, কারণ পুরো নির্জলাই ছিলাম। তো বাড়িতে যেয়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো রাত্রেবেলা দেখাবো, আবার অনুষ্ঠান দেখতে আসবো মেলাটা কীরকম। আর হ্যালো মিষ্টি বন্ধুরা, তো সন্ধ্যা হয়ে গেছে। এরপর যাব ঠাকুর দেখতে, কারণ পুষ্পাঞ্জলি দিয়ে আসার পর একটু রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়া করে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন যাব ঠাকুর দেখতে। আর ওইখানে ছোট্ট করে একটা মেলার আয়োজন করা হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। আর তার আগে আমি রেডি হয়ে যাই। আমি পরে নিয়েছিলাম এই কালো ড্রেসটা, কারণ এই কালো ড্রেসটা আমার খুবই পছন্দের। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। ভাবছি চুলটাকে এমনি জাস্ট খোলা রাখবো না বেঁধে নেবো, বুঝতে পারছি না। তো চলো এরপর যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছি আমি, মা, বোন আর একটা ভাই। তো চলো চটপট যাওয়া যাক। এবার প্যান্ডেলে দেখাবো কিরকম।
ভাষা আলো ছায়া তোমার মনে বাড়ি ফেরার পালা। এরপর খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। তো চলো বাড়ি যাওয়া যাক। তো ফাইনালি অনুষ্ঠান দেখে চলে আসলাম বাড়ি। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তো রুমে চলে এসেছি। তো ড্রেসটা চেঞ্জ করে নেব। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো চলো টাটা, সকলকে জানাই শুভরাত্রি।